এটির বংশ পরিচয় কি, বংশ মর্যাদা? হচ্ছে ওর বাবা দাদা সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো হাটের পরিস্থিতি খুবই ভালো, বেচাকিনি ভরপুর রয়েছে, গরুর প্রায় শেষ। তো এখন আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলবো। এই যে ব্যাপারী, তো আপনার কয়টা গরু এনেছিলেন আপনি? আমি আমার এগ্রো থেকে মিনিমাম 30টি গরু আমি বালিগাঁও হাটে উঠাই। হ্যাঁ, তো ইতিমধ্যে আমাদের বেচা কিনা খুবই ভালো হয়েছে। জি। তো আমাদের স্টকে একটা গরু আছে, ঠিক আছে। তো এই গরুটি খুবই উন্নত প্রজাতির। তো ওর হচ্ছে সরি, এটি খুবই উন্নত প্রজাতির। জি জি জি। এটির বংশ পরিচয় কি, বংশ মর্যাদা? হচ্ছে ওর বাবা দাদা সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তাই? আমেরিকান ব্রাহ্মা জাতের একটি গরু, ঠিক আছে। জি, তারপর? এই গরু বিশ্বে সচরাচর খুবই কম পাওয়া যায়, হ্যাঁ। এমনকি খুবই রেয়ার। তো আপনারা যদি নিতে চান আমাদের কাছে এই গরুটি অ্যাভেলেবেল আছে। তো আপনারা সবাই যোগাযোগ করুন। এই গরুটার আমি আস্কিং প্রাইস চাচ্ছি একদম 85 লক্ষ টাকা। এই গরুর যে বংশ পরিচয় রয়েছে ভালো মানের, এটার প্রমাণ কি? এটা আমরা কিভাবে বুঝবো? ওর বাবার এবং দাদার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আছে, ঠিক আছে। তো আপনারা গুগল করলে এটা জানতে পারবেন, গুগলে সার্চ করে জানতে পারবো এগুলো একদম সব। তো এই গরুর সাথে আমরা একটি ম্যাকবুক উপহার দিব, ঠিক আছে। জি। আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ওকে, আপনি আরেকটু জোরে কথা বললে আমাদের ভালো হয়। সো আমাদের সাথে রয়েছে ইতিমধ্যে অনেক দর্শক, বেচাকিনি খুবই ভরপুর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই গরুটি আপনি কত হলে বিক্রি করবেন? আমার আস্কিং প্রাইস চাচ্ছি আমি একদম 85 লক্ষ টাকা। তো সেখান থেকে আমরা হয়তো আপনাদের 2 হতে 3 লাখ টাকা স্যাক্রিফাইস করে দেবো, কোনো সমস্যা নেই। ও, তাহলে টোটাল এটা এখন কত কত হলে ছাড়বেন? এটা হচ্ছে একদম 80 লাখ আপনার জন্য। 80 লাখ? ও মাই গড, দেখেন এই গরুটা নাকি 80 লাখ টাকা। হ্যাঁ, এটা নাকি আমেরিকান ব্রাহ্মা জাতের একটু গরু, উন্নত বংশ পরিচয় রয়েছে এর চারিত্রিক গুণাবলীও বেশ ভালো, শান্তশিষ্ট। আচ্ছা, এই গরুকে প্রতিদিন কি কি খাবার দিতে হয় আপনার? এই গরুকে আমরা মিনিমাম প্রতিদিন 2 থেকে 3 কেজি আঙ্গুর খাওয়াই, জি। এবং কি এই আপেল, তারপরে হচ্ছে যত স্বচ্ছ ফল ফলাদি আছে, হ্যাঁ। তো এগুলো আমরা ওকে খাওয়াই, ঠিক আছে। তো এই গরুটা আবার সবার হাতে খাবার খায় না। তো আমাদের ওর জন্য একদম নির্দিষ্ট একটি ব্ল্যাক গাল রেখেছি, তো ওর হাতেও আঙ্গুর খায়, ঠিক আছে। আচ্ছা, আমরা একজন দর্শকের সাথে কথা বলবো। জি। আচ্ছা, আপনি আমাদের সাথে ছিলেন, শুনতে পেলেন যে উনি বলল এই গরুটা নাকি খুবই বংশ পরিচয় ভালো, উচ্চ মর্যাদা সম্পন্ন, আমার প্রশ্ন তার এবং কাছে। 80 লাখ টাকা উনি লাস্ট বলে দিয়েছে। আপনার মন্তব্য আছে কোনো? এই গরুটার আমার কি? মন্তব্য, আমার কথা হইতেছে সে হ্যাঁ। খুব ভালো মানের খাবার খাওয়ায়, কিন্তু গরুর এই অবস্থাকে আপনি একটু এদিকে দেখেন, এই যে গরু দেখেন, এদিক দিয়ে মাঝে এমন হয়ে রয়েছে, এটার কারণ কি ভাই? আচ্ছা, এটা আমরা ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, এটা কারণটা কি? এটা কি জিম করে? জিম করে, ঠিক আছে। হ্যাঁ। তো যারা জিম করে তার তাদের জন্য কি এমন হয়ে থাকবো? মানে কোনো ফ্যাট নাই, জিরো হ্যাঁ, না, জিরো ফ্যাট? একদম চবরি মুক্ত একটি গরু, ঠিক আছে। ও, উনি বললো যে এটা নাকি জিম করে। জিম করলে এমন হয়ে থাকবে? ও, তাহলে আপনার মন্তব্য কি 80 লাখ টাকা না, গরুটা কি এটা- ঠিক আছে? রিজেক্ট, ভালো না। মানে উনি বেশি দাম চাচ্ছে, আপনার মন্তব্য এটা আমার পছন্দই হয় না। পছন্দ হয় না। কিউট। আচ্ছা, আপনার এই 80 লাখ টাকার গরুটা এখন পর্যন্ত কোনো কাস্টমার কি কিনবে বলেছে এরকম, বা মূলামূলি দামাদামি জি, করেছে? অবশ্যই হয়েছে। তো আমি লাস্ট প্রাইস দিয়ে দিয়েছি 80 লক্ষ টাকা। হ্যাঁ। তো এক কাস্টমার এসে আমাকে 79 লক্ষ, ঠিক আছে, 99,999 টাকা বলেছে, ঠিক আছে। তো 1 টাকা তার হারাই গেছে নাকি, যার কারণে আমি গরুটা দিই, ঠিক আছে। ও মাই গড, মানে উনি বলতাছে ওনার 80 লক্ষ টাকার গরুটা নাকি 79 লক্ষ টাকা বলেছে এক ক্রেতা, তা উনি দেয় নাই। না, আমি এই গরু এত টাকা দিয়ে কিনবো? Unfortunately, ওই 10 লাখ ক্রেতা- টাকা দিয়ে গরু কিনা গরিবদেরকে দিব। যে ওনাকে ডাকতেন। চলো, আমরা বাইরের ব্যাপারীদের সাথে কথা বলবো। আপনি গরিব, মাত্র 80 লাখ টাকা। 1 টাকার জন্য গরুটা দিচ্ছে না। আপনি গরিব, এই ওর টাকা নেই, 1 টাকার জন্য গরু দিন। হচ্ছে গরিব আমরা আমাদের স্টকে যেগুলো ছিল আমরা উনি গরিব। যেগুলা বিক্রি করার জন্য এনেছিলাম, তো ইতিমধ্যে আমরা 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত আমরা গরু বিক্রি করেছেন? তো জি জি জি। তো এটা হচ্ছে আমাদের পঞ্চম সর্বোচ্চ গরু, যার প্রাইস 80 লক্ষ টাকা। তো এটা খুবই রেয়ার। আপনারা যদি নিতে চান এখনই যোগাযোগ করুন, কারণ ইতিমধ্যেই এগুলোর কাস্টমার আশেপাশে ঘোরাঘুরি করছে, যে কোনো মুহূর্তে সোল্ড হয়ে যাবে। আপনি 1 লক্ষ টাকার জন্য যেহেতু গরুটা দিচ্ছেন না, তাহলে কেন এত দাম হয়? 1 লক্ষ টাকার জন্য না ভাই, আমি এটা লাস্ট প্রাইস দিছি 80 লক্ষ টাকা, ঠিক আছে? 5 লক্ষ টাকা আমি স্যাক্রিফাইস করছি। হ্যাঁ। তো উনি বলছে 79 লক্ষ টাকার 79,99,999 টাকা। তো 1 টাকা নাকি ওনার হারাই গেছে। ও মাই গড, তারপরেও দেন নাই? জি না, জি না। মানে একটা মানুষের 1 টাকা হারিয়ে, একটা মানুষের, এই যে দর্শক, একটা মানুষের 1 টাকা হারিয়ে গেছে,
সেই জন্য উনি গরুটা তার উনি কাছে দেয়নি। গরিব। মানে এতটা নিষ্ঠুর আমার গরু তো এটা তো এত নির্দয় একটা মানুষ হতে পারে। টাকার জন্য আমি গরুটা দিয়েছি। সেই গরুর মালিককে, এই গরুর মালিক, এই গরুর সরি, এই গরুর মালিক, এই গরুর মালিক কি আশেপাশে আছে? আছে, এটা আমার এক গরু। আমরা আরো একজন দর্শকের সাথে কথা বলবো। দর্শক, আপনি আমাদের সাথে ছিলেন, হ্যাঁ। আপনি শুনেছেন ওনার কথা। উনি বলল যে এই গরুটা 1 টাকার জন্য কাস্টমারকে দিচ্ছে না। তা আপনার মতামত কি, এই গরুটাকে 80 লাখ টাকা দাম ঠিক আছে? আমার মতামত হচ্ছে, আমি এত দাম দিয়ে এই গরু কিনবো কেন? আমি এই 80 লক্ষ টাকা দিয়ে 10টা গরু কিনবো, গরিবদের মাঝে বিলিয়ে দিব। এত দাম দিয়ে তো আমার এই গরুটা কেনার কোনো দরকারই পড়ে না। তাহলে আপনার মতামত এগুলা খুব বেশি দাম চাচ্ছে, হ্যাঁ। বংশ পরিচয় দিয়ে কোনো কাজ হবে না নাকি? আপনাদের কোনো মতামত থাকলে বলেন। এই গরুর মালিক গরিব। অবশ্যই যারা একদম এই শোনেন, জি। অবশ্যই একজন শৌখিন মনের মানুষ এবং একজন উদার মনের মানুষ, ঠিক আছে, যিনি সন্তুষ্ট, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে লোক দেখানোর জন্য কোরবানি দিবে, তিনি একমাত্র এই গরুটি, ঠিক আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে 80 লক্ষ টাকা দিয়ে ক্রয় করে, ঠিক আছে। উনি কি আপনি একজন উনি কি বিক্রেতা এই হয়ে গরুর মালিক? এমন মন্তব্য আপনার মুখ থেকে আশা করিনি। যাই হোক, আপনি সত্যি কথাটা বলেছেন। কি কারণ কি জি, হচ্ছে, জি। যারা 80 লক্ষ টাকা দিয়ে উনি কি এই গরুর মালিক? তারা এর জন্যই করে, ঠিক আছে, তাদের হারাম টাকা তারা ইনকাম করে, তারা ঘুষখোর, তারা মদ করে, ঠিক আছে। আচ্ছা। তাদের টাকা খরচ করার কোনো জায়গা নেই, অগণিত টাকা। আচ্ছা, ওনার কথাটা শুনি, আমাদের দর্শকের কথাটা শুনি একটু। বলুন এই দর্শক। গরিব সম্মানিত দর্শক, আরো 2-1টা বাইরের দর্শক দরকার, মানে কত কত দেশ সামনে দাঁড়িয়ে। জি, আপনি আপনার মতামত কি, গরুটা কি 80 লক্ষ টাকা ঠিক আছে দাম? আপনার টাকায় চাই টিকেটটা দিন।